নবনির্বাচিত সাংসদদের নিয়ে আজ কালীঘাটে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই বৈঠকের পরেই লোকসভা এবং রাজ্যসভায় দায়িত্ব বন্টন করে দিলেন তৃণমূল নেত্রী সুদীপ বন্দ্যোপাধ্যায়। লোকসভায় তৃণমূলের দলনেতা হয়েছেন, ডেপুটি হয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক করা হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। অন্যদিকে রাজ্যসভার নেতা করা হয়েছে ডেরেক ওব্রায়েনকে, ডেপুটির দায়িত্ব পেয়েছেন সাগরিকা ঘোষ। একই সঙ্গে বিরাট মার্জিনে জয়ের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আলাদা করে অভিনন্দন জানান তৃণমূল নেত্রী। দিদিমণি, এখন আমাদের লোকসভা এবং রাজ্যসভার মিলিত একটা সংসদীয় বোর্ড গঠন হলো। সেই সংসদীয় বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বভার আজকে তাকে আমরা দিয়েছি আমাদের এই সাংসদদের বৈঠক থেকে। এটা আমাদের আগে ছিল না, এই দায়িত্ব তিনি নিলেন এবং লোকসভা রাজ্যসভার ভূমিকা এর ফলে আরো অনেক বেশি জোরদার হবে। আমি মমতা ব্যানার্জি যবে থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন তবে থেকে আমি লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা হিসাবে আছি, সুতরাং এটা আমার আজকে নতুন নয়। তাও দল আমার প্রতি, নেত্রী আমার প্রতি আস্থা বিশ্বাস রেখেছে। অভিষেক ব্যানার্জি ঘোষণা করেছেন মিটিংয়ে, সবাই সমর্থন করেছেন, ভালো লাগছে। দিদি বার্তা দিলেন যে আরো খাটতে হবে, অনেক কাজ করতে হবে। যেরকম দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে লড়াই করতে হবে, ঠিক সেরকম ভাবে এলাকার মানুষের পাশে থেকে তাদের জন্য উন্নয়নের কাজও করতে হবে। একসঙ্গে জোটবদ্ধভাবে কাজ করতে হবে। মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা আরো নিশ্চিতভাবে আরো অনেক বেশি হয়েছে। তৃণমূল কংগ্রেসই সবচেয়ে শক্তিশালী বিরোধী হিসেবে কাজ করবে। সন্দেশকারী কোন লড়াই কঠিন না, কঠিন হলে 3,65,000 জিদি। জনগণ আমাদের সাথে ছিল, উন্নয়নের পথে জনগণ। মমতা ব্যানার্জির উন্নয়ন ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। মানুষ চেয়েছে শান্তি, মানুষ চেয়েছে সম্প্রীতি, মানুষ চেয়েছে উন্নয়ন। হ্যাঁ যাবে, এটা ঠিক। আগে এগুলো মিটুক, যাবে। লোকসভা এবং রাজ্যসভায় কার কি দায়িত্ব তা দায়িত্ব বন্টন করে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে লোকসভার তৃণমূলের দলনেতা করা হয়েছে, ডেপুটি হয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক থাকছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি রাজ্যসভায় নেতা হয়েছেন ডেরেক ওব্রায়েন, ডেপুটি করা হয়েছে সাগরিকা ঘোষকে। একই সঙ্গে বিরাট মার্জিনে জয়ের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আলাদা করে অভিনন্দন জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবনির্বাচিত সাংসদদের নিয়ে আজ কালীঘাটে বৈঠক করেন তৃণমূল নেত্রী। সেই বৈঠকের পর লোকসভা এবং রাজ্যসভায় দায়িত্ব বন্টন করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। दूसरों के बैसाखियों पे चल रही है और उनके बैसाखियों पे जिनके साथ उनका कभी पटा नहीं, कभी बात बनी नहीं, और उनके टर्म्स और कंडीशंस पे क्या क्या हैं, क्या क्या होंगे। तो ऐसी सरकार जो अपनी मेजॉरिटी पे नहीं आई है, भले इनको लार्जेस्ट पार्टी होकर उभर आए हों, लेकिन मैंडेट नहीं मिला है मोदी जी को। এটাই যে এতজন এত ভালোভাবে জিতেছে, প্রত্যেকে তাতে প্রত্যেকে পশ্চিমবঙ্গের মানুষের প্রতি ধন্যবাদ জানানো এবং সবার কাছে গিয়ে গিয়ে বলা, এবং পার্লামেন্টে ডেফিনেটলি ভালো করে দারুণভাবে অপোজিশনে কাজ তো করবোই, সেটা কেয়ারফুলি কাজ করা। বঞ্চনা সেটা আবারও হবে, সেটা আবারও বলা হবে, এবং সেটা আবারও সেই আন্দোলন, সেই কথা, সেই লড়াই আবারও চলবে। না না, যেটা হার কোনো না কোনো কারণে ইয়ে হচ্ছে, সেগুলো বিশ্লেষণ হবে এবং কোথায় কি জন্যে সেটা দেখবে। নবনির্বাচিত সাংসদদের নিয়ে বৈঠকের পর বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারকে সরাসরি নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, অগণতান্ত্রিক বেআইনিভাবে সরকার গড়ছে বিজেপি। হয়তো এই সরকার বেশি দিন টিকবে না, যত তাড়াতাড়ি যায় ততই মঙ্গল। পরে ইন্ডিয়া জোটী সরকার গড়বে, দাবি মমতা বন্দ্যোপাধ্যায়। আর কি বললেন শুনুন। इंतजार करेंगे नहीं, हम वॉच करेंगे। फ्रॉम आवर साइड आई कैन एश्योर यू, हम खुश होंगे अगर जितना जल्दी से जल्दी ए अनस्टेबल, एक गड़बड़ गवर्नमेंट, जो वीक गवर्नमेंट, जिसका पास देश के लिए कुछ नहीं है, देना भी नहीं है, ये जल्दी से जल्दी घर वापस जाए, ध्यान करे, अच्छा रहे। लेकिन इंडिया का कमिटमेंट, इंडिया को चलाने देना ठीक होता है।
अगर इसका जगह में मैं होती तो विदाउट माय सिंगल पार्टी मेजोरिटी हम तो कभी रिस्पॉन्सिबिलिटी नहीं लेती। इसका जितना सीआरपीएफ सब भेज दिया, जितना सीएपीएफ, जितना एजेंसी सब भेज दिया, उन्होंने सिंगल मेजोरिटी भी नहीं मिला, उसका आसपास में गया ही नहीं। तो कैसे बिल पास करेंगे? कॉन्स्टिट्यूशन अमेंडमेंट कैसे करेंगे विदाउट 2/3 मेजोरिटी? डिक्टेटरशिप का भी एक लक्ष्मण रेखा होता है, वो भी नहीं है। आज पूरा विश्व में एक चर्चा हो रहा है कि बीजेपी जो एट्रॉसिटीज किया है, इट इज एट्रॉसस टेरेबल। जितना जल्दी ये लोग घर वापस जाए इतना ठीक है। इसी के लिए मैं सॉरी, हम ये जो गवर्नमेंट पूरा अनडेमोक्रेटिकली, अनकॉन्स्टिट्यूशनली, इलीगली गवर्नमेंट बना रहे हैं, हम उसको शुभकामना नहीं दे सकता है। आई एम सॉरी फॉर दैट। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটকে আজ সরাসরি নিশানা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা জবাব দিতে গিয়ে কি বললেন রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য, শুনুন। উনিয়নের জোটকে সামলান, উনিয়নের দলকে সামলে রাখুন। উনি 29টা আসন পেয়েছেন, 329টা নয়। মধ্যপ্রদেশে বিজেপি 29-এ 29 পেয়েছে। সেখানকার রাজ্য সভাপতি কি ভাষায় কথা বলছেন, তার শরীরী ভাষা দেখুন, তার শব্দচয়ন দেখুন। আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখুন। তৃণমূল কংগ্রেস যেখানে ভোট পায়নি সেই আবাসনে রাত্রি 2:30-এর সময় ঢুকে কাঁচের বোতল ছুঁড়ছে, জানলা ভেঙে দিচ্ছে, মানুষের মাথা ফাটিয়ে দিচ্ছে, দিকে দিকে অত্যাচার চালিয়ে যাচ্ছে। এটা হচ্ছে তৃণমূলের নিদর্শন। গোটা ভারতবর্ষটাকে এরকম বানাতে চায়, সেটা হবে না। আর সংখ্যাগরিষ্ঠতা যদি না থাকে, আছে তো, নো কনফিডেন্স মোশন আনুন। বাংলায় 29টি আসন দখল করার পর কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ঝাঁজ আরও বাড়াতে চলেছে তৃণমূল। বকেয়া আদায় আরও আক্রমণাত্মক হতে হবে। দেশে পরিবর্তন দরকার, মোদীকে কেউ চায় না। মোদীর উচিত ছিল অন্য কাউকে দায়িত্ব ছেড়ে দেওয়া, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের এমপিদের পরিষ্কার বলেছি যে আমাদের পারফরমেন্স, আমরা বসে থাকার জন্য যাচ্ছি না, এবং এটা কেউ ভাববেন না ইন্ডিয়া আজকে স্টেক করেনি বলে কাল করবে না। উই আর ওয়েটিং অ্যান্ড ওয়াচিং দ্য সিচুয়েশন। কান্ট্রি নিডস চেঞ্জ। মোদিকে কেউ চায় না। এত বড় হারের পরেও মোদিবাবুর উচিত ছিল এটা অন্য কাউকে ছেড়ে দেওয়া। আর এটা নয় শুধু ভয় দেখিয়ে, চমকে ধমকে, 2/3 মেজরিটি দেখিয়ে, সকল 147 জনকে তাড়িয়ে দিয়ে যে কোনো বিল পাস করে দেবে। আমরা মনে করি এনআরসি নিয়ে আলোচনা চাইবে আমাদের লোকেরা, এবং এনআরসি বাতিল করতে হবে। নিউ গভর্নমেন্টের কাছে আমাদের, নিউ গভর্নমেন্ট আলটিমেটলি ইন্ডিয়ারই হবে। পারফরমেন্সে একদিনের জন্যও গভর্নমেন্ট থাকলে এনআরসি, ক্যা, ইউনিফর্ম সিভিল কোড, যেগুলো গাইড জোরে পাস করা হয়েছে, एनआरसी के खिलाफ में एनआरसी बिल कैंसिल करना पड़ेगा। क्या कैंसिल करना पड़ेगा? बट जे कोनो दिन थाके একটু সামলাতে দিন, একটু দেখতে দিন নিজেদের কাকে কতটা সন্তুষ্ট রাখতে পারছে। এনডিএ আর ইন্ডিয়ার মধ্যে তফাৎ কি জানেন? এনডিএতে যে টিমগুলো আছে সবার প্রতি আমার রেসপেক্ট আছে, বাট ওদের চাওয়াটাও বেশি আছে। কিন্তু ইন্ডিয়াতে যারা আছে আমরা কিছু চাই না, আমরা শুধু মানুষের ভালো চাই, দেশের ভালো চাই। তাই মনে রাখবেন, উই আর ডেডিকেটেড and determined। সেই জন্য लेट us wait and watch। हम तो ये डिमांड करेगा कि हर स्टेट का जितना रुपया हम लोग हमारा पावना है उसको दे देना चाहिए जल्दी से जल्दी।
আমার সংখ্যা নিয়ে কিছু বলার নেই, তাদের সংখ্যা বেশি আছে তাই তারা যাবেন সরকার করতে, কিন্তু স্টেবিলিটি অফ দ্য গভর্নমেন্ট ইজ আন্ডার স্ক্যানার, মানে কোশ্চেন আছে। কারণ এটা ঠিক যে নরেন্দ্র মোদী সরকারকে ভারতবর্ষের মানুষ নরেন্দ্র মোদীকে এই শিক্ষা দিয়েছেন, এই ম্যান্ডেট দিয়েছেন যে তার একার কথায় কিছু হবে না, স্বৈরাচারী সরকারের পায়ে বেড়ি পরিয়ে দিয়েছেন এবং তাকে স্ক্রাচ নির্ভর হতে হবে, এবং দুটো এমন দলের সঙ্গে সরকার করেছেন যাদের প্রেডিক্টিবিলিটি এবং তারা কি করবেন তারা কেউ বলতে পারেন না। তারা আজকে এক কথা বলবেন, কালকে আরেক কথা বলবেন এবং তার দাবি দেওয়া চূড়ান্ত পাবে। ফলে এই গভর্নমেন্ট কতদিন টিকবে, কতদিন থাকবে সেটা নিয়ে যথেষ্ট সন্দিহান। দুই আসনে এখন কংগ্রেস সহ ইন্ডিয়া দল বসবে এবং সেটা আগামী দিন ভবিষ্যৎ বলবে। কারণ ভারতবর্ষে অনেক ইস্যু আসবে এবং অনেকগুলো বিলের প্রশ্ন আসবে, এই সরকার চাইবে কিছু জনবিরোধী বিলকে পাশ করাতে, সেগুলো বাধা দেওয়া হবে।